অবশেষে মরণ কামড় দিল ইরান। বন্ধ হয়ে গেল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী। আমেরিকা ইরানের আলোচনার মাঝে হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না হলেও সামনে সেই পথেই হাঁটতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। এর নেপথ্যে একটাই কারণ, যুদ্ধ। ইরানে চলছে যুদ্ধের শেষ মুহূর্তের ফায়ারিং ড্রিল তথা মহড়া। হরমুজের চারদিকে এখন উড়ন্ত বারুদ ছুটছে। সামনে যাকেই পাবে জীবন্ত পুড়িয়ে মারতে চাইছে আইআরজিসি বাহিনী। আর কেউ যদি এই বারুদের ধারে কাছেও আসে, জ্বালিয়ে পুড়িয়ে সব ছারখার করে দেবে তেহরান। ভেনেজুয়েলার মতো ইরানেও খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। তেলের জন্যেই যুদ্ধের পথে হাঁটছে মার্কিন যুক্তরাষ্ট্র। এখন সেই তেল পরিবহনেই বড় বাধা হয়ে দাঁড়ালো তেহরান। به صورت افراطی خوشبین باشیم কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। মঙ্গলবার এর একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সামরিক মহড়ার নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হলো বড় পদক্ষেপ। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র এবং ইরান সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বসেছে আলোচনায়। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোর জ্বালানি বিশ্ব বাজারে পৌঁছানোর অন্যতম প্রধান সমুদ্রপথ হরমুজ প্রণালী। 2025 সালে প্রতিদিন প্রায় 1,30,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এই পথ দিয়ে যাতায়াত করেছিল। চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর এই প্রথম প্রণালীর কোনো অংশ বন্ধ করে দিল ইরান। ইরান বলছে, স্মার্ট কন্ট্রোল অব দ্য স্ট্রেইট অফ হরমুজ নামের মহড়ার অংশ হিসেবে সাময়িক এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, যার লক্ষ্য অপারেশনাল প্রস্তুতি বাড়ানো ও প্রতিরোধ সক্ষমতা জোরদার করা। মহড়ার সময় গোলাবর্ষণের একটি এলাকা নির্ধারণ করা হয়েছে, যা প্রণালীতে প্রবেশপথের নৌ চলাচলের রুটের সঙ্গে আংশিকভাবে মিলে গেছে। ফলে কয়েক ঘন্টার জন্য বাণিজ্যিক জাহাজগুলোকে ওই এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ইস্যুতে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে গাইডিং প্রিন্সিপালস নিয়ে একটি সমঝোতা হয়েছে, তবে এত দ্রুতই কোনো চুক্তি হবে সেটি ভাবার সুযোগ নেই। উপসাগরীয় অঞ্চলে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান বৃদ্ধি পাওয়ায় জ্বালানি তেলের বাজার নিয়েও শঙ্কিত বিশেষজ্ঞরা। আলোচনার শুরুতে দাম বৃদ্ধি পেলেও পরে সেটি পড়ে যায়। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন যে এই সাময়িক নিয়ন্ত্রণ বড় ধরনের ব্যাঘাত তৈরি করবে না, তবে পারস্য উপসাগরমুখী জাহাজ চলাচলে বিলম্ব এবং অসুবিধা তৈরি করতে পারে। শুধু তাই নয়, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে বাণিজ্যিক জাহাজগুলো ইরানের নির্দেশনা মেনে চলবে বলেও মনে করছেন অনেক বিশেষজ্ঞ। জোহরা চৌধুরী সেতু, ৭১।